হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি একটি 3-4 মানে পোজের একটি ওয়াক সাইকেল তৈরি করেছিলাম। তো সেটি আজকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড লাগাবো। ব্যাকগ্রাউন্ড লাগিয়ে সেটিকে একটু মানে ক্যামেরা অ্যাঙ্গেল গুলি আমরা একটু ঠিক মতো করে অ্যাডজাস্ট করব। সেটাই আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি পাওয়ার ড্যাক্টে, ঠিক আছে। তো এখানে কিন্তু আর দ্বিতীয়বার করে আপনাদের প্রজেক্ট তৈরি করে দেখালাম না, কারণ আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা পাওয়ার ড্যাক্টরে একটি প্রজেক্ট তৈরি করবেন। তো এখানে আমরা কি করব, যে আমাদের 3-4 ওয়ার্ক সাইকেলটি আছে সেটাকে আমরা এখানে মানে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তার কারণে কি করতে হবে, সবার প্রথমে আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড আনতে হবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা কি করব, এই যে প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করা ফটোতে যাব। তারপরে আপনারা এখানে কিন্তু বিভিন্ন রকম আপনাদের কিন্তু গ্যালারি খুলবে। আপনাদের কি শো হবে, আমি আপনারা যেই মানে যেখানে আপনারা সেভ করবেন সেই ফাইলটি কিন্তু এখানে সেভ হবে, সেই নামটি কিন্তু আপনাদের দেখাবে, ঠিক আছে। এখানে আমার পিকচার বলে ফাইল আছে, সেই ফাইলটিতে আমরা অন করব, ঠিক আছে। অন করার পর একটু স্ক্রল করব। আপনারা যেকোনো নামে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে যেটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে কিন্তু গুগল থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু একটু আ বুঝে সুঝে ডাউনলোড করতে হবে। কারণ অনেক যেই ব্যাকগ্রাউন্ড গুলি আছে সেগুলি কিন্তু কপিরাইট দেয়, ঠিক আছে? তো আপনারা একটু বুঝে সুঝে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তা আমিও জানি না যে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু কপিরাইট দিতে পারে আমাকে, ঠিক আছে? এটা কোনো আ বোঝা যাবে না। কারণ আমি একটু আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের কিন্তু আমি এখানে নিয়েছি, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আমি আইপিএস পেইন্টেও তৈরি করতে পারি। তো আপনাদের দেখানোর জন্যই শুধু এটি নিয়েছি। আপনারা যদি চান যে এরকম ব্যাকগ্রাউন্ড আপনারা যদি আইপিএস পেইন্টে আপনার নিজের মোবাইলে তৈরি করতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন। তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য এরকম একটি ভিডিও আনবো। ঠিক আছে? তো তো এখানে আমরা কি করব, যে 3-4 ওয়ার্ক সাইকেলটি আমাদের আছে ক্যারাক্টারটি, সেটাকে এখানে আমরা আনবো। তো কিভাবে আনবো? এখানে লেয়ারে টাচ করব, লেয়ারে টাচ করার পর ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর আপনার ফাইল কিন্তু খুলে যাবে। তো এখানে আমি পাওয়ার ড্যাক্টরে কিন্তু যেই আ বলুন 3-4 ওয়ার্ক সাইকেলটি আমি কিন্তু এডিট করে নিয়েছিলাম। তারপরে কিন্তু সেই যাওয়ার কারণে কিন্তু আমার পাওয়ার ড্যাক্টর অপশনে সেই মানে ফাইলটি মানে প্রজেক্টটি আছে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এই আমাদের যে 3-4 ওয়ার্ক সাইকেলটি এটা আমরা নিয়ে নিব। ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের চলে এসেছে। ঠিক আছে? এটা। তো এটাকে কি করব, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে পিছনে যেই সবুজ কালারের, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কি আমাদের রিমুভ করতে হবে এখান থেকে। ঠিক আছে? তো আমরা কি করব? তো আপনাদের বলে রাখি। তো আমাদের রিমুভ করার জন্য এখানে দেখবেন বাঁদিকে আপনাদের পেন টাইপের কিছু একটি অপশন আছে। এখানে টাচ করবেন। টাচ করার পর একটু স্ক্রল করবেন। করার পর এখানে ক্রোমা কি বলে একটি অপশন আছে ড্রপ টাইপের। ঠিক আছে? তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর এখানে পিকারে আপনারা টাচ করবেন। টাচ করার পর একটি দেখবেন স্ক্রিনে কিন্তু পিকার অন হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব? এখানে আমরা এই যে নীল আ স সরি যেই যে আমাদের সবুজ ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাতে আমরা টাচ করব। ঠিক আছে? এইভাবে টাচ করব। দেখবেন অটোমেটিক আপনার কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটি ছিল পিছনের ক্যারাক্টারটির মানে সবুজ কালারের, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে? তো আপনারা যদি চান তো নিচে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো করে, যে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়নি পুরোপুরিভাবে, আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে? তো আপনারা করে নিবেন, কিন্তু আমার এখানে পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। ওই কারণে আমি কিন্তু আর করছি না। এখান থেকে আমরা কি করব, ব্যাক চলে যাব। ঠিক আছে? ব্যাক চলে যাওয়ার পর এখানে দেখবেন আমার ক্যারাক্টারটি কিন্তু দেখবেন উল্টো সাইডে আছে। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? ফ্লিপ করতে হবে ক্যারাক্টারটিকে। মানে বাঁদিকে আছে, আমাদের ডান দিকে করতে হবে। ঠিক আছে? ক্যারাক্টারটি কিভাবে করবেন? এখানে দেখবেন আপনারা ফ্লিপ বলে একটি অপশন আছে। ঠিক আছে? তো এখানে আমরা টাচ করব। টাচ করার পর দেখুন অটোমেটিক কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফ্লিপ মানে হয়ে গেছে। উম বাঁ থেকে ডান দিকে কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো এবার কি করব, আমরা এটাকে ছোট করব। ছোট করার পর একটু বেশি ছোট করবেন, কারণ আমি দূর থেকে নিয়ে আসবো ক্যারাক্টারটিকে। তো
তো এখানে আমরা রাখবো, ঠিক আছে? এই জায়গায় আমরা রাখবো ক্যারেক্টারটিকে। একটু এখানে একটু ছোট জিনিস তো একটু আপনাদের মানে একটু অসুবিধা হতে পারে। কিন্তু একটু অ্যাডজাস্ট করে আপনারা কাজগুলি করার চেষ্টা করবেন। তো এখানে আমি রাখবো, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু স্ক্রিনের বাইরেও রাখতে পারেন। কিন্তু আমি স্ক্রিনের বাইরে করছি না। আমি এখান থেকেই কিন্তু শুরু করব, ঠিক আছে? অ্যানিমেশনটি। তো এখানে আমরা রাখলাম। এরপর কি করবেন? এই যে লাস্টে আমাদের চলে আসবেন, একদম লাস্টে। তো এখানে আমরা লাস্টে চলে আসবো একদম। এখানে, একদম লাস্ট সীমানায়, ঠিক আছে? এখানে আসার পর আমরা কি করব? এখানে আমরা কি ফ্রেম এড করব, ঠিক আছে? সামনেও কিন্তু আমাদের কি ফ্রেম এড করা দরকার। তো সামনেরটা আগে করে নিই, তারপর আমরা লাস্টে করব। এখানে আমরা সামনে কি ফ্রেম এড করব, ঠিক আছে? কি ফ্রেম এড হয়ে গেছে আমাদের। দেখবেন এখানে একটি লাল ডট টাইপের কিন্তু আমাদের চলে আসছে এই জায়গায়, ঠিক আছে? এখানে দেখবেন লাল ডট টাইপের। তো এটা হচ্ছে কি ফ্রেম। তো এখানে আমরা এদিকে আসবো একটু। এখানে আসার পর আমরা আবার একটি কি ফ্রেম নিবো। এখানে আমরা প্লে বাটনের উপর থেকে আবার এখানে টাচ করব। প্লে বাটনের উপরে কিন্তু আছে কিফ্রেম অপশন, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটি কিফ্রেম কিন্তু আমরা আবার এড হয়ে গেছে। এখানে দেখুন লাল কিন্তু একটি অপশন দেখাচ্ছে আমাদের ডট টাইপের, ঠিক আছে? এখানে আমরা কি করব? কিফ্রেম এড হয়ে গেল। তো এরপর কি করব? এই যে ক্যারেক্টারটি, এই ক্যারেক্টারটি আমরা এখানে আনবো, ঠিক আছে? এখানে আনার পর কি করব? ক্যারেক্টারটিকে একটু বড় করব। এতটুকু হলেই চলবে। আরেকটু যদি চান তো আরেকটু করতে পারেন। তো এতটুকু করলাম, আর বেশি করলাম না। তো এটাকে কি করব? একদম বাইরে নিয়ে যাবো, ঠিক আছে? ফ্রেম থেকে আমাদের। তো এইভাবে কিন্তু আমরা বাইরে নিয়ে গেলাম। এবার যদি আমরা একটু অ্যানিমেশনটা দেখি, এখানে একটু প্লে করে দেখি। তো তারপরে আপনাদের একটু কিছু বলছি। তো একটু প্লে করি। তো দেখছেন অনেকটা কিন্তু সুন্দর অ্যানিমেশনটি আমাদের হয়েছে। তো এখানে কি একটা খামতি আছে দাঁড়ান। এখানে একটা খামতি কি এই যে আমাদের বাড়িটি আছে তার থেকে একটু কিন্তু ক্যারেক্টারটি একটু বড় হয়ে বড় লাগছে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে ঠিক করব? এটাকে মানে সাইডে মানে আমাদের বাড়িটার এদিকে সামনের দিকে মানে কাছাকাছি চলে যাচ্ছে ক্যারেক্টারটি। তো আমরা একটু দূরে থবো ক্যারেক্টারটি যাতে সাইজটা যাতে না ছোট করতে হয় ক্যারেক্টারটির আর বাড়িটার থেকেও যেন একটু ছোট লাগে ক্যারেক্টারটি। তো ওটা করার জন্য আমরা কি করব? এই যে যেখানে আমি এই যে দাগটি দেখছেন লম্বা দাগটি সেখানেই কিন্তু রাখবেন। কোথাও নড়াবেন না। এখান থেকে আমরা কি করব? একটা কি ফ্রেম এড করব এখানে। ঠিক আছে? কি ফ্রেম এড করার পর একটু ক্যারেক্টারটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব এদিকে। ঠিক আছে? এদিকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এখানে। তাহলে দেখুন যে আমাদের বাড়িটার থেকেও কিন্তু একটু ক্যারেক্টারটি কিন্তু ছোট লাগছে। আর আমাদের কিন্তু ছোটও করতে হলো না ক্যারেক্টারটি। ঠিক আছে? একটু কি করতে হলো? নিচের দিকে একটু নামিয়ে দিতে হলো। তো এভাবে কিন্তু আপনারা করবেন। এবার যদি আমরা প্লে করি, দেখবেন কেমন দেখতে লাগছে। তো এখানে আমরা প্লে করি। তো দেখছেন অনেকটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়ার্ক সাইকেলটি তৈরি হয়েছে। তো এরকম করে যখনই দেখুন ক্যারেক্টারটি এখানে আসলো, মানে লাস্টে থেকে একদম সামনে আসলো। তো বড় কেন করলাম? কারণ আমাদের যখন কোনো জিনিস সামনে আসে, মানে যেকোনো জিনিস, তো আমাদের সবসময় কিন্তু বড় দেখায়। ওই কারণে কিন্তু ক্যারেক্টারটি কাছে আসার সময় কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। আর লাস্টে দেখুন অনেকটা কিন্তু ছোট। ঠিক আছে? এরকম করে কিন্তু আপনাদের একটু মানে বুঝতে হবে যে কোন জিনিসটা মানে কেমন হতে পারে। ওটা আপনাদের ধারণা রাখতেই হবে। নাহলে কিন্তু আ এটাই যদি আমরা যদি কি করতাম, যদি আমরা যদি এই সামনেরটাও যদি ছোট করতাম, তাহলে কিন্তু দেখতে অনেকটা কিন্তু খারাপ লাগতো। এটাও এই সাইজের যদি সামনেরটা করতাম, তো একদম বেকার লাগতো। ঠিক আছে? কারণ যখনই কোনো জিনিস সামনে আসে তখন একটু বড় হয়। ঠিক আছে? ওইভাবে কিন্তু আপনাদের মাথায় রাখে এডিট করতে হবে। ঠিক আছে? ভিডিওটি। তো এরকম করে কিন্তু আপনারা করতে পারেন। তো এখন কি করবেন? যদি ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে চান এখানে, তো ২ রকম ভাবে করা যায়। তো আমি ১ম টাই বলে দিই আপনাদের, তারপরে আপনাদের ২ রকম বলি। তো এই যে আমাদের লেয়ারটি একটু এটাকে সাইডে রাখি। ঠিক আছে? এখানে আমরা রাখছি। ঠিক আছে? এখানে। এখানে রাখার পর এখানে আমরা একটু কি করব? কাট দিব। ঠিক আছে? এই যে আমাদের উপরে যেই মানে ব্যাকগ্রাউন্ড মানে লেয়ারটি সেটাতে আমরা টাচ করার পর মানে ফ্রেমটি সরি। তো ফ্রেমটিতে টাচ করার পর এখানে আমরা কি করব? ফ্রেমটাকে কিন্তু এখান থেকে আমরা কাটবো। তো কি করব এখানে? স্প্লিট বলে একটি অপশন আছে। এখানে আমরা টাচ করব। অটোমেটিক কিন্তু আমাদের এখানে কেটে গেছে। ঠিক আছে? তো এখানে আমরা যদি ক্যামেরা অ্যাঙ্গেল সেট করি, তো সেট করার জন্য আমরা কি করব? এখানে টাচ করব, আবার পেন আইকনে টাচ করার পর একটু স্ক্রল করব। এখানে
প্যান অ্যান্ড জুম বলে একটি অপশন আছে। ঠিক আছে? এখানে আমরা টাচ করব। টাচ করার পর এখানে ২ রকম ভাবে কিন্তু আমরা মানে যে ক্যামেরা অ্যাঙ্গেল গুলি সেট করতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে একটি করব। তো এখানে আমরা আপনার ইচ্ছা মতন কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখানে র‍্যান্ডম আছে আর কাস্টম আছে। ঠিক আছে? তো আমরা এখানে কাস্টমটিকে সিলেক্ট করব। ঠিক আছে? কাস্টমটিকে আমরা সিলেক্ট করলাম। তো ২ টি কিন্তু মানে ইমেজ আমাদের সামনে কিন্তু চলে আসলো। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? যে ১ম ইমেজটি আছে, আপনারা এটাকে কি করবেন? একটু জুম করে নিবেন। জুম করে এখান থেকে ধরুন এখানে নিলেন। ঠিক আছে? এখানে নিলেন। নেয়ার পর আর যেই এটি আছে আমাদের এটা এরকমই রাখলেন। ঠিক আছে? কিচ্ছু করলেন না। এরকমই ছেড়ে দিলেন। সামনেরটা খালি কি করলেন? একটু জুম করে নিলেন। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি হবো? ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এটাকে কি করব? আমরা একটু প্লে করব। ঠিক আছে? প্লে করে দেখি। তো দেখছেন এরকম করে কিন্তু আমাদের একটি ক্যামেরা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। ঠিক আছে? একদম সিম্পল ভাবে কিন্তু এটি আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এরকম করে কিন্তু আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল তৈরি করতে পারেন। তো একটু যদি প্রো লেভেলে আমরা করতে চাই, তো কিভাবে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটি করব সেটা আপনাদের বলব। তো সবার আগে আমরা কি করব? এই যে ক্যামেরা অ্যাঙ্গেলটি এটাকে আমরা একটু কি করব? আগের ফর্মে নিয়ে আসবো। তো এখানে আমরা আনডু করব। এইভাবে কিন্তু আনডু করার পর এটাকে কি করব? একদম এ লেভেলে রাখবো। এখানে এক্সট্রা যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আমরা কাট করব এখান থেকে। তো এখানে টাচ করব, এখান থেকে কাট করে এটা থেকে ডিলিট করে দেব। ঠিক আছে? তো এতখানি কিন্তু আমাদের অ্যানিমেশনটি রইলো। এরপর কি করবেন? এখানে যে 3 লাইনের উপরে দেখবেন একটি সেভ বাটন আছে। এখানে আমরা টাচ করব। টাচ করার পর কিন্তু অটোমেটিক আপনার কিন্তু আ সেভ করার জন্য কি রেগুলেশন এ আপনারা মানে সেভ করবেন ভিডিওটিকে। এইচডি করবেন না ফুল এইচডি করবেন না আ ফু এইচডি করবেন। আপনারা কিন্তু ৩ টি অপশন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার যদি মোবাইল 4K সাপোর্ট নেই তো আপনারা 4K ও কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে? সেটিং এ গিয়ে আপনারা 4K অপশনটি যদি অন করে দেন অটোমেটিক কিন্তু 4K ভিডিও আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে? আপনার ফাইলে। তো এখানে আমরা কি করব? তো এখানে আমরা কি করব? এটাকে সেভ করে নেব। ঠিক আছে? আমাদের গ্যালারিতে। এখানে আমরা টাচ করব। টাচ করার পর কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু সেভ হতে শুরু করে দিয়েছে। তো আমরা এটাকে সেভ করে নিই ততক্ষণ। তো আমাদের কিন্তু যে প্রজেক্টটি সেটি কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে? সেভ করার পর কিন্তু ওইখানে কিন্তু আমরা একটু সাউন্ড ইফেক্ট লাগিয়েছি। ঠিক আছে? তো একটু ওয়াক সাইকেলের যে সাউন্ড ইফেক্টটি হয় মানে পায়ের যে হাঁটা চলার যে সাউন্ডটি সেটা কিন্তু আমরা ওইখানে কিন্তু লাগিয়েছি। ওটা আপনাদের দেখাইনি। কারণ অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখানে কি করবেন? এখানে যেই আমাদের যে ভিডিওটি সেটাকে এখানে কিন্তু আমরা আনবো। ঠিক আছে? এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পর ভিডিওতে আমরা যেখানে আমরা পাওয়ার ড্যাকটা কিন্তু সেভ করেছি সেই কারণে পাওয়ার ড্যাকটাই আসবে আমাদের। তো এখানে আমরা পাওয়ার ড্যাকটার অপশন খোলার পর এখানে কিন্তু আমরা সেই ভিডিওটি আমরা কিন্তু নিয়ে নিলাম। ঠিক আছে? তো এখানে আমরা যদি এখন প্লে করি তো তো দেখি তো এরকম কিন্তু আমাদের দেখুন একটা কিন্তু পায়ের সাউন্ড আসছে। ঠিক আছে? এরকম কিন্তু আমাদের অ্যানিমেশনটি তৈরি হয়েছে। তো এখন এখানে দেখবেন কিন্তু সিম্পল ভাবে আছে। তো এখানে আমরা যদি একটু ক্যামেরা অ্যাঙ্গেল লাগাই তো কিভাবে আমরা লাগাবো সেটা আমরা কিন্তু দেখব। ঠিক আছে? তো এখানে আমরা ক্যামেরা অ্যাঙ্গেল লাগার জন্য সবার ১ম এ কি করবেন? এখানে আমরা কি ফ্রেম এড করব। ঠিক আছে? তো এখানে আমরা প্লে বাটনের উপরে এই অপশনটিতে টাচ করব। তো এখানে আমরা কি করব? তো এখানে আমরা কি করব? একটি যেহেতু আমরা ফ্রেমে আছে এই ভিডিওটি। ঠিক আছে? ফ্রেমে কিন্তু আমরা কি ফ্রেম এড করতে পারব না। এটা একটা সমস্যা। তো আমরা কি করব? এটাকে লেয়ারে নিয়ে যাব। লেয়ারে নিয়ে যাওয়ার পর এই ভিডিওটিতে কি করবেন? আপনারা কি ফ্রেম এড করবেন। লেয়ারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হলো? দাঁড়ান একটু দেখাই আপনাদের। তো এখানে আমরা ভিডিওটি উপরে ছিল যেটা ছিল ফ্রেমে। ঠিক আছে? এখন আমরা যদি লেয়ারে নিয়ে যাই তো এটাকে জাস্ট টানবেন আর নিচের দিকে আনবেন তাহলেই কিন্তু লেয়ারে অটোমেটিক চলে আসলো। তো এরপর কি করবেন? এখানে আমরা কি ফ্রেম এড করব তো এখানে আমরা কি ফ্রেম এড করে দিই। এড করার পর কি করবেন? যে আমাদের কি বলুন তো যে আমরা ধরুন এই যে আমাদের অ্যানিমেশনটি ধরুন একটু প্লে করে দেখাই আপনাদের। যে আমাদের কিন্তু এই যে ক্যারাক্টারটি চলছে তার সাথে যেন আমাদের ক্যামেরাটিও চলে। ঐরকম আমরা কিন্তু অ্যানিমেশন চাই এখানে মানে ক্যামেরা অ্যাঙ্গেল চাই। তো কিভাবে আপনারা করবেন? তো এখানে আমরা একটি কি ফ্রেম এড করলাম। এড করার পরে এটাকে একটু জুম করে নিই। দাঁড়ান। তো এখানে আমরা একটু জুম করে নিই। এরকম করে আগে দাঁড়ান। আগে কি ফ্রেমটা এখানেও একটি কি ফ্রেম এড করি আমরা। তাহলে একটু ভালো হবে। তো এখানে আমরা লাস্টে একটি কি ফ্রেম এড করে দিলাম।
এরপর কি করব, এখানে আমরা যে কি ফ্রেমটি অ্যাড করলাম এখানে আমরা একটু কাজ, তো এখানে কি করব, একটু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে আমরা কি করব, জুম করে নেব। ঠিক আছে, তো একটু ঘুরে গেল ব্যাকগ্রাউন্ডটি আমাদের, এটাকে ঠিকঠাক ভাবে রেখে এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা একটু জুম করে নেব। ঠিক আছে, যাতে আমাদের ক্যারেক্টারটি দেখা যায়। তো এরকম করে আমরা কিন্তু জুম করলাম, তো একটু আমরা প্লে করি এরকম। ঠিক আছে, তো আরেকটু জুম করলে বেশি ভালো হয় আমাদের। তো মানে একটু যেই আমাদের ভিডিও কোয়ালিটিটা একটু ফেটে যেতে পারে, তো অতটা ফাটবে না আমাদের ভিডিওটি। তো এরকম করে যদি একটু প্লে করি, এরকম করে আসছে আমাদের। তো হালকা করে কিন্তু একটু দেখুন ক্যামেরা অ্যাঙ্গেলটি হচ্ছে, এরকমও রাখতে পারেন। তো আমরা কিন্তু এরকম রাখবো না। তো আমরা কি করব, এখানে ধরুন এখানে গেল আমাদের ক্যারেক্টারটি, এখানে যাওয়ার পর আমরা কিন্তু আবার কি করব, একদম সিরিয়াল ভাবে আনবো। তো এখানে আমরা কি করব, একটা কি ফ্রেম এড করবো আবার। কি ফ্রেম এড করার পর এই যে ক্যারেক্টারটি এটাকে আমরা এদিকে আনলাম। ঠিক আছে, এখানে আনলেন। ঠিক আছে, এখানে আনার পর আরেকটু আপনারা গেলেন এখানে, ধরুন এখানে গেলেন এই জায়গায়, এখানে যাওয়ার পর আবার একটি কি ফ্রেম এড করলেন, একটু এখানে উপরে উঠালেন ক্যারেক্টারটিকে। ঠিক আছে, এখানে আনার পর আপনারা এরকম রাখলেন। ঠিক আছে, তো এবার যদি আপনারা দেখি যে কেমন হয়েছে, তো এবার একটু প্লে করে দেখি। ঠিক আছে, প্লে করি। তো কিছুটা এরকম মানে ক্যারেক্টারটির সাথে কিন্তু আমাদের ক্যামেরাটি কিন্তু যাচ্ছে, আর এখন কি হলো, থেমে গিয়ে একটু হালকা করে জুম হচ্ছে। ঠিক আছে, মানে পিছনের দিকে যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি। ঠিক আছে, এরকম করে কিন্তু আপনারা একটা সিনেমেটিক শট তৈরি করতে পারেন। আর চাইলে কিন্তু আরো একটু কি ফ্রেম অ্যাড করতে পারেন আপনারা এখানে। এই যে কি ফ্রেম না অ্যাড করলে এখানে যে আমাদের কি ফ্রেমটি আছে এটাতেও কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি, দাঁড়ান, ধরুন এখানে একটি কি ফ্রেম অ্যাড করি। ঠিক আছে, আরেকটি এখানে অ্যাড করলাম, ক্যারেক্টারটিকে একটু হালকা পিছের দিকে আনলাম, এদিকে পিছনে। তো এরকম করে আমরা যদি আবার প্লে করি এটাকে, তো আরেকটু দেখি। দেখছেন এরকম কিন্তু আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটি তৈরি হলো এখানে। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবে কিন্তু তৈরি করবেন। এটাকে যদি আমরা বড় করে দেখি, তো আরেকটু ভালো লাগবে। তো আমি একটু বড় করে দেখাই আপনাদের কেমন লাগছে দেখতে। তো আমরা এখানে কি করব, এখানে এই অপশনটি দিয়ে টাচ করব আমরা। তো আপনাদের কিন্তু বড় করেও প্লে করে দেখালাম। তো এটাকে যদি আপনারা সেভ করতে চান এই ভিডিওটি কিভাবে সেভ করবেন আমি বললাম আগেও। তো আরেকবার বলে দিচ্ছি আপনাদের, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনারা কোন রেজোলিউশনে সেট করবেন, ফুল এইচডি না এইচডি না এইচডিতে, মানে অনেক রকমের কিন্তু ৩ টি অপশন দেয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা কি নাম চেঞ্জ করে কিন্তু ইচ্ছা মতন কিন্তু আপনারা নাম দিয়ে এখানে আপনারা টাচ করবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হতে লাগবে আপনার ফাইলে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো ভিডিও অ্যানিমেশন করার পর এইরকম ভাবে আপনারা সেভ করতে পারেন। তো ঠিক আছে। তো আপনারা দেখলেন কিভাবে একটি মানে অ্যানিমেশন আমরা তৈরি করলাম, কার্টুন অ্যানিমেশন, তাও আবার পাওয়ার ডাইরেক্টরে। এইরকম আপনারা কিন্তু কার্টুন অ্যানিমেশন ভিডিও এডিট করতে পারবেন পাওয়ার ডাইরেক্টরে খুব সহজে। যেভাবে আপনাদের দেখালাম যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলি কোথায় কেমন কি ফ্রেম অ্যাড করবেন সে মতো করে আপনারা কিন্তু অ্যাড করবেন বাড়িতে, তাহলে অনেকটাই কিন্তু আপনারা ভালো একটি মানে প্রফেশনাল কার্টুন ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিও আরো অন্য কিছু অ্যানিমেশন আনবো আপনাদের জন্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, সবাই খুব ভালো থেকো।